হ্যালো এভরিওয়ান, জীবনে এই ফার্স্ট টাইম ওরাকান্দি ধামে গিয়েছিলাম। আগে কখনো যাওয়া হয়নি। তো তোমরা কে কে ওরাকান্দি ধামে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের গ্রামের নিজস্ব একটা দল আছে, আর সেটা নিয়ে আমরা ওরাকান্দির উদ্দেশ্যে রওনা হলাম। তো ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে বসে আমার ভীষণ নার্ভাস লাগছিল, কারণ আমি গাড়িতে বমি করি। যাই হোক, ফাইনালি ভগবানের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। তো আমরা নৈকাঠি গিয়ে অপেক্ষা করছিলাম, কারণ এখান থেকে আরও কিছু লোকজন উঠবে। তারা খুব দেরি করছিল, 30 থেকে 40 মিনিটের উপরে আমরা এখানে অপেক্ষা করছিলাম। তো ফাইনালি তারা এসে পড়ছে, আর আমরা আবার যাত্রা শুরু করলাম। গাড়িতে আমার ভীষণ অসুবিধা হয়। যাই হোক, ভগবানের নাম নিয়ে যাত্রা শুরু করেছি, আর ফাইনালি গাড়িতে আমার তেমন কোনো অসুবিধা হয় নাই, একটু মাথাও ঘোরায় নাই। আসলে ভগবানের নাম নিয়ে যাত্রা শুরু করলে যাত্রা অবশ্যই শুভ হবে, এইটুকু বিশ্বাস রাখতে হয়। আর যেহেতু আমরা ধামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, সেখানে ভগবান সহায় তো অবশ্যই হবে। আর এই বছর ওরাকান্দির ধামে এত পরিমাণ লোক হয়েছে, যেটা আগে কখনো হয়নি। কারণ এবছর ঈদের ছুটিও ছিল, অনেক মানুষ আসতে পেরেছে ছুটির কারণে। আর ফাইনালি আমরা ব্যাকুটিয়া সেতু পার হচ্ছিলাম। ভিউটা এত সুন্দর ছিল কি বলবো। আর টাইমটা ছিল সকাল 10টার দিকে। দেখো এত সুন্দর লাগছিল, যা বলার বাইরে। যাই হোক, তোমরা কে কোথা থেকে দেখছো আর কে কে ওরাকান্দি ধামে এবছর গেছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর দেখো, গাড়িতে উঠেই মেয়ে ঘুমিয়ে পড়েছিল। বাচ্চাদের একটা অভ্যাস, গাড়িতে উঠলে একটু বাতাস পেলেই বাচ্চারা ঘুমিয়ে পড়ে। আর ফাইনালি মাঝপথে গাড়ি থামিয়েছিল, যার যা কাজ ছিল, ওয়াশরুম যাওয়ার ছিল, সবাই সেটা সেরে নিয়েছিল। আর ফাইনালি আমরা গোপালপুরে চলে গেলাম। এখানে সবাই গাড়ি থেকে নামার পরে এখান থেকে ভ্যানে করে যেতে হয়। তো আমরা ভ্যানে করে এখানে চলে গেলাম ঘৃতকান্দি যাবার পথে দেখো কত লোকজন, ভক্তবৃন্দ সবাই বিভিন্ন জায়গা থেকে আসছিল। আর আমরা ফাইনালি ঘৃতকান্দি বসে মহোৎসব সেরে নিচ্ছিলাম। এত পরিমাণ লোক ছিল এখানে, যা বলার বাইরে। তোমরা একটু দেখো কত ভক্তরা প্রসাদ নিচ্ছিল। আর সত্যি ভালো জায়গায় গেলে মনটাও ভালো হয়ে যায়। ভগবানের নাম এমনি না নিলেও দেখবেন পুণ্যস্থান বা ভালো জায়গায়, পবিত্র জায়গায় গেলে ভগবানের নাম এমনিতেই চলে আসে। আর ফাইনালি আমরা ঘৃতকান্দি থেকে আবার ওরাকান্দির উদ্দেশ্যে রওনা হলাম। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে এবছর ওরাকান্দি এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওরাকান্দি আসার পরে রাতে প্রচণ্ড ঝড় শুরু হয়েছিল, তো আমরা সবাই নিরাপদেই ছিলাম। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই।